আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমরা করছি ক্লাস 10-এর জীবনবিজ্ঞান ও পরিবেশ, তৃতীয় অধ্যায় বা থার্ড চ্যাপ্টার, বংশগতি এবং কয়েকটি জিনগত সাধারণ রোগ। আজকের আলোচনা করব এই যে জিনগত সাধারণ রোগ, বর্ণান্ধতা। গত ক্লাসে হিমোফিলিয়া নিয়ে আলোচনা করেছি। এবার বর্ণান্ধতার ক্ষেত্রে দেখো, বর্ণান্ধতা কি না, বর্ণান্ধতা একটি হচ্ছে এক্স ক্রোমোজোম সংযোজিত প্রচ্ছন্ন জিন গঠিত বংশগত রোগ। তাহলে এক্স ক্রোমোজোম ঘটিত এবং জিনগত সাধারণ বংশগত রোগ। এই রোগে আক্রান্ত ব্যক্তি সাধারণ লাল সবুজ বর্ণ শনাক্ত করতে পারে না। সম্পূর্ণ বর্ণান্ধতা বা মনোক্রোমাসি অর্থাৎ সাদা কালো দৃশ্যমানতা প্রায় দেখাই যায় না। প্রকৃতপক্ষে বর্ণান্ধতা বলতে লাল বর্ণান্ধ বা প্রোটানোপিয়া, সবুজ বর্ণান্ধতা বা ডিউটেরানোপিয়া পৃথিবীরকে বোঝায়। পৃথিবীর সামগ্রিক পপুলেশনের যদি আমরা তাকাই, তাহলে 5 থেকে 8% পুরুষদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে 0.5% এই রোগে আক্রান্ত। অর্থাৎ হিমোফিলিয়ার মতো বর্ণান্ধতাও এক্স ক্রোমোজোম সংযোজিত বলে পুরুষদের মধ্যে রোগটির সম্ভাবনা বেশি। যেমন হিমোফিলিয়া হচ্ছে পুরুষদের মধ্যে সম্ভাবনা বেশি থাকে, তেমন বর্ণান্ধতাও পুরুষদের মধ্যে সম্ভাবনা বেশি থাকে। কেন না, এক্স ক্রোমোজোমে প্রচ্ছন্ন জিন গঠিত রোগ বলে, এক্স ক্রোমোজোমে প্রচ্ছন্ন জিন গঠিত রোগ বলে সম্ভাবনাটা বেশি হয়। এবার দেখো, যদি সংজ্ঞা দেখি আমরা, বর্ণান্ধতার সংজ্ঞা যদি দেখি, তাহলে বর্ণান্ধতার সংজ্ঞা, তাহলে সংজ্ঞায় কী দেবো? যখন কোনো মানুষ রঙের প্রকারভেদ করতে পারে না, বা রং ভুল চেনে, এইরূপ অস্বাভাবিকতাকে বর্ণান্ধতা বলে। তাহলে বর্ণান্ধতা কাকে বলে বোঝা গেল। এবার দেখো, বর্ণান্ধতার যদি কারণ আমরা দেখি, এর লক্ষণ যদি দেখি, তাহলে বর্ণান্ধতার লক্ষণ তাহলে একে দেখব কি আমরা না, প্রোটানোপিয়া অর্থাৎ লাল বর্ণান্ধতার ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তি লাল বর্ণ চিনতে পারে না, দুয়ে কি ডিউটেরানোপিয়া বা সবুজ বর্ণান্ধতা।
এই ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তি সবুজ রং চিনতে পারে না, সবুজ রং চিনতে পারে না, চিনতে পারে না। তিনি কি ট্রাইটানোপিয়া বা নীল বর্ণান্ধতা? এই ক্ষেত্রে বর্ণান্ধ ব্যক্তি নীল বর্ণ চিনতে পারে না, নীল বর্ণ চিনতে পারে না। কখনো তারা লাল, কমলা, হলদে বর্ণ সঠিকভাবে চিনতে পারে না। এবার দেখো, এই যে এটা বর্ণান্ধতার লক্ষণ, এবার বর্ণান্ধতার কারণ কি? বর্ণান্ধতার কারণ, এবার দেখো, মানুষের চোখে রং চিনবার জন্য কোন কোষ থাকে? কোন কোষ থাকে? কোন কোষ 3 প্রকারের হয়? 3 প্রকারের হয়। কোন কোষ 3 প্রকারের হয়? লাল সংবেদী কোন কোষ? লাল সংবেদী কোন কোষ? সবুজ সংবেদী কোন কোষ? আর নীল সংবেদী কোন কোষ? এবার দেখো, মানুষের রেটিনায় অবস্থিত প্রোটিন অপসিন এই বর্ণ চিনতে সাহায্য করে, এই বর্ণ চিনতে সাহায্য করে। এবার এই অপসিনের সাধারণ জিন হলো C+, মিউটেশনের জন্য মিউট্যান্ট জিন
মিউট্যান্ট জিন সিএ পরিবর্তিত হতে হলো, সিএ পরিবর্তিত হতে হলো। যার অবস্থান এক্স ক্রোমোজোমে প্রচ্ছন্ন জিন। এবার দেখো আমরা যদি দেখি তাহলে বর্ণান্ধতা ও স্বাভাবিকের অ্যালিল হলো যথাক্রমে সি ও সি প্লাস, পুরুষদের জিনোটাইপ হলো XCY, আর মহিলাদের জিনোটাইপ হবে XC। আর XC প্লাস বাহক স্বাভাবিক, এবং XC প্লাস স্বাভাবিক। এবার দেখো যদি বর্ণান্ধ পুরুষ এবং স্বাভাবিক মহিলার মধ্যে, তাহলে এটা XCY এবং XC এবং XC প্লাস তাহলে দেখো এদের যদি মিওসিস যদি হয় এদের, তাহলে গ্যামেট উৎপন্ন হবে XC এবং Y, আর এধারে গ্যামেট উৎপন্ন হবে XC প্লাস আর XC প্লাস। গ্যামেট উৎপন্ন হবে, এটা একটা হবে, গ্যামেট উৎপন্ন হবে। এবার দেখো আমরা যদি চেকার বোর্ডে দেখাই, তাহলে মিওসিসের সাহায্যে গ্যামেট উৎপন্ন হলো, এটা হচ্ছে পি জনু। এবার তারপরে F1 জনুতে কি উৎপন্ন হবে দেখো, তাহলে F1 জনু F1 জনু, তাহলে দেখো এটা হচ্ছে পুরুষ, এটা স্ত্রী গ্যামেট,
তাহলে পুরুষ গ্যামেট কি উৎপন্ন হচ্ছে এক্স সি ওয়াই, আর এটা হচ্ছে এক্স সি প্লাস আর এক্স তাহলে এক্স সি প্লাস, তাহলে গ্যামেট এবার দেখালাম। তাহলে এবার দেখো F1 জনু, এটা F1 জনু, তাহলে এটার সঙ্গে এটা যখন মিলল তাহলে কি উৎপন্ন হলো না এক্স সি প্লাস আর এক্স সি, এবং স্বাভাবিক কন্যা বাহক, স্বাভাবিক কন্যা বাহক, এটার সঙ্গে যখন এটা হলো তাহলে এক্স সি প্লাস ওয়াই। এবার স্বাভাবিক পুত্র, স্বাভাবিক পুত্র, এবার দেখো এটার সঙ্গে যখন এটা হলো এক্স সি প্লাস স্বাভাবিক কন্যা বাহক, স্বাভাবিক কন্যা বাহক। এবার এটার সঙ্গে যখন এটা হলো তাহলে এক্স সি প্লাস আর ওয়াই, এটা স্বাভাবিক পুত্র, স্বাভাবিক পুত্র। তাহলে দেখো এখানে কি পেলাম না 100% কন্যা স্বাভাবিক, এই যে 100% কন্যা স্বাভাবিক, আর 100% পুত্র স্বাভাবিক। এবার দেখো এই যে থ্যালাসেমিয়া অথবা হিমোফিলিয়া অথবা বর্ণান্ধতা, এই যে ক্রোমোজোম ঘটিত রোগ, ক্রোমোজোম ঘটিত রোগ, তাহলে এই রোগগুলি থেকে বাঁচতে গেলে বা প্রসার রোধের জন্য জেনেটিক কাউন্সেলিং বা জিনগত পরামর্শ একান্ত জরুরি, জিনগত পরামর্শ। এবার দেখো যে জিনগত পরামর্শ বা জেনেটিক কাউন্সেলিং, কোনো ব্যক্তির পরিবারে জিনগত রোগের ইতিহাস বিশ্লেষণ এবং জেনেটিক পরীক্ষা নিরীক্ষার দ্বারা ভবিষ্যৎ সন্তানের জিনগত রোগ হওয়ার সম্ভাবনা নির্ণয় করা অথবা জিনগত রোগবিহীন সুস্থ সন্তান লাভে সাহায্য করার প্রক্রিয়াকে বলা হয় জিনগত পরামর্শ বা জেনেটিক কাউন্সেলিং। তাহলে এবার দেখো জেনেটিক কাউন্সেলিংয়ে বা জিনগত পরামর্শের দিক কি। রোগ নির্ণয়, রোগীকে প্রথমে পরীক্ষা করে তার ডিএনএ টেস্ট ও ক্যারিওটাইপ দ্বারা ক্রোমোজোমের বিশ্লেষণ করা হয়। রোগটির জিন প্রকট না প্রচ্ছন্ন, অটোজোমাল না সেক্স ক্রোমোজোমের জিনটি বর্তমান তা জানা হয়। এর দ্বারা রোগীর সঠিক রোগ এবং রোগের কারণ জানা যায়, এবং ক্রোমোজোম বিশ্লেষণ দ্বারা ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম প্রভৃতি এবং ডিএনএ টেস্ট দ্বারা সিকল সেল অ্যানিমিয়া বা থ্যালাসেমিয়া রোগ নির্ণীত হয়। রোগের কারণ কি না, রোগ নির্ণয়ের পর রোগের কারণ বিশ্লেষণ করা হয়, যেমন হিমোগ্লোবিন অণু ত্রুটির জন্য সিকল সেল অ্যানিমিয়া রোগ হয়। পরবর্তী প্রজন্মে রোগের সম্ভাবনা, রোগের কারণ রোগীকে জানানোর পর সব কিছু বিশ্লেষণ করে পরামর্শদাতা দম্পতিকে তাদের পরবর্তী প্রজন্মে এই রোগের ঝুঁকি সম্বন্ধে সাবধান করতে পারেন, কিংবা রোগগ্রস্ত সন্তান হওয়ার সম্ভাবনা সম্বন্ধে ওয়াকিবহাল করতে পারেন। রোগগ্রস্ত শিশুর জন্মের হাত থেকে মুক্তির উপায়, অসুস্থ ভ্রূণ তথা সন্তান যাতে না জন্মায় তার জন্য পরামর্শদাতা দম্পতি কয়েকটি পরামর্শ দিতে পারেন। হয় তারা বাচ্চা নেবে না, বন্ধ্যাত্বকরণ ঘটবে, বা গর্ভনিরোধক ব্যবস্থা গ্রহণ করতে হবে, বা কৃত্রিম গর্ভধারণ, যেমন এখন টেস্ট টিউব বেবি প্রভৃতি হচ্ছে, সেগুলাকে ব্যবহার করতে হবে। অথবা সন্তান সন্ততি, ধরো বাবা মা প্রত্যেকেই রোগী আক্রান্ত বা বাহক, তখন কি ঘটে না সন্তান সন্ততি না নিয়ে তাদের দত্তক নেওয়া উচিত,
তাছাড়া কি হয় না, বিবাহের পূর্বে উভয় পার্টনার থ্যালাসেমিয়া বা অন্য কোনো জিনগত রোগের বাহক কিনা তা নির্ণয় করেন। উভয় পার্টনার থ্যালাসেমিয়ার বাহক হলে বিবাহ না করা অথবা বিবাহ হলে সন্তান থ্যালাসেমিক কিনা তা নির্ণয় করার পরামর্শ দেন। এবং পিতামাতার বয়স যদি বেশি হয় তখন তাদের নানা জিনগত রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আশা করি তোমরা বুঝতে পারলে।